নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই খাদ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অশোক কীর্তনিয়া। দুর্নীতিগ্রস্ত রেশন ডিলার, হোলসেলার সহ খাদ্য দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও জানান, জুন মাস থেকে রেশনে উন্নত মানের গম এবং চাল দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আম জনতা, গরিব মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ, লোয়ার মিডিল ক্লাস যারাই রেশনের উপভোক্তা আর কি, আপনারা বিগত 15 বছরে যে খাদ্যদ্রব্য পেয়েছেন সেটা খাওয়ার যোগ্য ছিল। আমি দেখেছি আমাদের এরিয়ায় যে চালটা দেওয়া হয় বা যে আটাটা এর আগে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, রেশন ডিলাররা, হোলসেলাররা যে মালটা দেওয়া হতো পুরো মালটা দেখা একটা শ্রেণীর মানুষ রেশন থেকে টাকা নিয়ে চলে গেছে। একটা শ্রেণীর মানুষ যারা ভোক্তা আর কি, যারা রেশন নেন, তারা মাল না নিয়ে টাকা নিয়ে চলে যেত। তার মূল কারণ ছিল মালের গ্রেড এতটা নিম্নমানের ছিল, তার দরুন তারা খাবারটা নিতেন না। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যারাই এটা করতে, রেশন দোকান, হোলসেলার, আপনারা প্রথম কথা হচ্ছে এই কাজ থেকে আপনারা বিরত থাকুন। আর কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যারা পয়সা নিচ্ছেন, আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম, জুন মাস থেকে আপনাদের খাওয়ার যোগ্য চাল, গম, আটাটা টোটালি বন্ধ, টোটাল আটা বন্ধ। ফ্রেশ গম পাবেন আপনারা, যে গমটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়। এফসিআই গোডাউনে যেতে আসতে যে গমটা চেঞ্জ হয়ে যেত, যদি কোথাও সেই পুরানো জমানা ফেরানোর চেষ্টা করা হয়, যারা করবেন, যে আধিকারিকের আন্ডারে এরিয়া হবে সেই আধিকারিক দায়িত্ব আপনাকে নিতে হবে, তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আপনি যদি কৈফিয়ত না দিতে পারেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনাদের ক্ষেত্রে বলতে হবে। আর রাজ্য জুড়ে রেশন দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে রাজ্যে বিজেপি শাসিত সরকারের নতুন খাদ্যমন্ত্রীর কড়া পদক্ষেপকে স্বাগত জানালেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। পাশাপাশি তার বিস্ফোরক দাবি, সরকারের এহেন পদক্ষেপে খাদ্য দপ্তরের দুর্নীতিগ্রস্ত অফিসারদের এবং বেশ কিছু রেশন ডিলারদের মাথায় বজ্রাঘাত হলো। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসীন হয়েছেন, অভূতপূর্ব বিজয় নিয়ে তারা ক্ষমতা আসীন হয়েছেন। তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তেও পুরোপুরি সমর্থন জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীকে এবং আমার দপ্তরের অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় অশোক কীর্তনিয়াকে। দপ্তরে এসে প্রথম দিনই তিনি আটা বন্ধ করার আদেশ দেন। বিনামেঘে বজ্রাঘাতের মতো খাদ্য দপ্তরের অফিসারদের মাথায় এবং কিছু রেশন ডিলারের তথাকথিত নেতৃত্বের মাথায় বজ্রাঘাত পড়ে গেল, কামাই রাস্তা বন্ধ হয়ে গেল। এই কামাইয়ের সূত্রপাতের জন্যই দুর্নীতি দিনে দিনে বেড়ে গিয়ে খাদ্যমন্ত্রীকেও জেলে যেতে হলো। এরপরেও দুর্নীতি চলছে, যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন বলে, তিনি একা জেলে গেছেন, আরও লোকে যাওয়া উচিত ছিল, উনি সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। আমি যা মনে করি, অনেক আমলাদেরও জেলে যাওয়া উচিত ছিল, তাদের জেলে যেতে হয়নি, খাদ্যমন্ত্রী তাদের গার্ড করে দিয়েছেন। তারপরেও দুর্নীতি খাদ্য দপ্তর থেকে ছেড়ে যায়নি। আর একটা দুর্নীতি আখড়া আছে প্রকিউরমেন্ট, ধানের প্রকিউরমেন্ট। সেটাও আমরা আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীকে আমরা অনেক আগেই তাকে জানিয়েছি যে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কী পচাগলা অবস্থা আছে। মাননীয় খাদ্যমন্ত্রী কোয়ালিটির ওপর জোর দিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। পশ্চিমবাংলায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন
ভরসা ইন ভয় আউট। আর নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি দপ্তরের দায়িত্বভার নেওয়ার দিনই গম ইন আটা আউট করে দিয়েছেন। তার যে উদ্যোগ, কোয়ালিটির ব্যাপারেই হোক, গণবন্টন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেই হোক, যেটা উনি ভেবেছেন তাই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং এই উদ্যোগ সফল যাতে হয়, আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন ওনার হাতকে শক্ত করার চেষ্টা করব, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলব। রাজ্য সরকারকে আমাদের স্থায়িত্ব অস্তিত্ব নিয়েও ভাবার জন্য অনুরোধ করব। শ্যামল পালের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এপিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।